দুপুর একটার খবর দিনভর আর দুপুর একটার খবর দিনভর নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখতে হচ্ছে পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ভুরি ভুরি অভিযোগ আমরা দেখেছি টাকা নয় ছয় করার মতো অভিযোগ এসেছে তৃণমূল জমানার সময় থেকে। আর বিজেপি ক্ষমতায় আসার পর এবার পঞ্চায়েত প্রধানদের মধুমাস শেষ। কেন এই কথা বলছি? কারণ বিজেপি সরকার পঞ্চায়েত আইন বদলাচ্ছে। টাকা খরচের যে ক্ষমতা প্রধানদের হাতে থাকতো তা আর তাদের হাতে থাকবে না। আবির রয়েছে, একটু ডিটেইল আপডেট নিই। আবিরের আগে থেকেই আমরা দেখেছি যে কোথাও গিয়ে এই যে ক্ষমতাগুলো তা আধিকারিকদের কাছে চলে যাবে, সরকারি আধিকারিকদের কাছে, আর প্রধানের হাতে থাকবে না। বলাই যায় পঞ্চায়েত প্রধানদের যে মধুমাস ছিল সেটা কোথাও গিয়ে জামানায় শেষ। পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত আইন 1973 এখানে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব নিয়েছে। তা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026 সেটা নিয়ে আসতে চলেছে। আগামীকাল এই বিল নিয়ে রাজ্য বিধানসভাতে পেশ করা হবে এবং তা নিয়ে আলোচনা হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এই বিলে কি বলা হয়েছে? বিলে বলা হয়েছে যদি কোনো গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান 15 দিনের বেশি সভায় অনুপস্থিত থাকেন এবং নির্বাচিত সদস্যদের কেউ দায়িত্ব নিতে রাজি না হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করতে পারবেন এবং ওই সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব ওই প্রশাসকই পালন করবেন। 2, এছাড়া প্রধান এবং উপপ্রধানদের অনুপস্থিতিতে টানা 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে সংশ্লিষ্ট বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব বৈঠক ডাকতে পারেন। বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। 3, তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তাই বিলে আর্থিক ক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে অর্থ প্রদানের আদেশে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে এবং চেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সচিব যৌথভাবে স্বাক্ষর করবেন। পাশাপাশি প্রতি মাসের আয় ব্যয়ের হিসেব প্রধানের কাছে এবং বিডিওর নিকট জমা দেওয়ার জন্য যে দায়িত্ব সেটাও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের উপরই থাকছে। এছাড়া গ্রাম সভা সভাপতিত্বের ক্ষেত্রেও সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। প্রধান, উপপ্রধান বা নির্বাচিত প্রতিনিধিরা অনুপস্থিত থাকলে প্রশাসক উপস্থিত সদস্যদের মধ্যে সব থেকে বর্ষিয়ান যে সদস্য থাকবেন তার সভাপতিত্বের জন্য মনোনীত করতে পারবেন। এবং যেটা বলা হচ্ছে যে বহু জায়গাতে প্রধান উপপ্রধান অনুপস্থিত থাকছেন, মানুষজন পরিষেবা পাচ্ছেন না, একাধিক জায়গাতে পঞ্চায়েতের বিভিন্ন কাজ নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এসছে। এই কারণেই পঞ্চায়েত ব্যবস্থার এই কার্যকারিতাকে বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে সংশোধন নিয়ে আসছে রাজ্য সরকার। ফলে যে পঞ্চায়েত নিয়ে তুমি যে বলছিলে যে একদম বহুজন ফুলে ফেপে কার্যত উঠেছিল, সেটাই রাজ্য সরকারের তরফ থেকে বন্ধ করা হবে এই বিল নিয়ে এসে। বেশ, সঙ্গে থাকো। আশি শতাংশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। বিজেপি সরকার পঞ্চায়েত আইন বদলাচ্ছে। প্রধান, উপপ্রধান 15 দিন যদি অনুপস্থিত থাকে তাহলে অন্যকে দায়িত্ব, নির্বাচিত সদস্যদের কাউকে পঞ্চায়েতের দায়িত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধি রাজি না হলে পঞ্চায়েতে প্রশাসক, 30 দিনের জন্য পঞ্চায়েতের দায়িত্বে প্রশাসক। পঞ্চায়েতের সব দায়িত্ব তখন কিন্তু প্রশাসকের হাতে। অর্থাৎ এই যে পঞ্চায়েত প্রধানরা বিভিন্ন জায়গায় নিরুদ্দেশ হয়ে আছেন, এইটা আর কোনোভাবেই করা যাবে না। যারা পঞ্চায়েতকে লুট করে জিতেছেন, গণনা কেন্দ্র থেকে আমাদের লোকেদের মেরে বার করে দেওয়া হয়েছে। সেই সব লোকের আজকে নৈতিক অধিকার নাই পঞ্চায়েতে আসার, তাই আসছেন না। দ্বিতীয় একটা চক্রান্ত চলছে যে পঞ্চায়েতই একমাত্র ডেলিভার করে, পঞ্চায়েতের রেজাল্ট দেয়, সরকারের পারফরমেন্স দেখা যায়, তাই 51,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই পঞ্চায়েত যাতে না চলে, যাতে বিফল হয়, চক্রান্ত করে তাদের জেতা পঞ্চায়েতের লোকেরা আসছে না। আমি তাই তাদেরকে বলে যে আসতে হবে না, ধরে নিয়ে আসবে। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতের সই করা, আমি বলে যাচ্ছি।
জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে, আর কাজ করবে না, সই করবে না, মামাবাড়ি পেয়েছো। পঞ্চায়েত প্রধানদের মধুমাস শেষ, কিন্তু এই পঞ্চায়েত আইন বদলের কারণ কি? জনপ্রতিনিধিদের দুর্নীতি রোখা, ভুরি ভুরি অভিযোগ রয়েছে তৃণমূল জমানায়। পঞ্চায়েতের কাজ যাতে থমকে না থাকে সেটাও একটা বড় কারণ। কাজ পরিষেবা পেতে যেন কোনো রকম অসুবিধে না হয়। পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো। আমি জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে।